এই সেই ভাইরাল সফেদা গাছ। তো ভিউয়ার্স, এই সফেদা গাছ দেখানোর মূল উদ্দেশ্য আছে, একটা কথা আছে, সেটা আমরা একটু পরে বলবো। তার আগে আমরা এই গাছটি দেখাই। দেখুন এখানে প্রচুর পরিমাণ ফল ধরছে। হ্যাঁ, এখানে আমরা যে ফলগুলো দেখাইতে পারবো আপনাকে, দেখুন কি পরিমাণ ফল ধরেছে। এখানে এই ছোট্ট একটা গাছে প্রায় 30 থেকে 35টার মতো সফেদা ধরেছে। পুরা গাছ ভরা সফেদা, এখন মাথা পর্যন্ত সফেদা। এই যে দেখুন এখানে গাছগুলো নুয়ে পড়েছে সফেদার বারে। তো ভিউয়ার্স, এইটা দেখানোর, এই গাছটা দেখানোর আসল কাহিনীটা আমি বলতেছি। মূলত আমরা যখন গ্রামে যাই, গিয়ে দেখি প্রচুর পরিমাণ জমি পড়ে থাকে, মানে বাড়িতে উঠান বা বাহির বাড়ি পড়ে থাকে, মানে ওখানে কোনো গাছপালা লাগায় না। তো আমরা যদি বলি, জিজ্ঞাসা করি এগুলো ফেলে রাখছেন কেন, তখন তারা বলে যে এখানে তো মাটি শক্ত, এই মাটিতে কোনো কিছু হবে না। তো এখন দেখুন, আপনারা দেখুন রিফুন ভাই নিচের দিকে দেখান। এই যে এখানে একটা বালতি, জাস্ট একটা বালতিতে আমরা গাছটা লাগাইছি। তো আমরা কিন্তু নিচে মাটি পাই না। এই যে নিচে দেখেন টাইলস, এই যে এখানে টাইলস আছে। টাইলস কীরকম শক্ত, মাটির সাথে কিন্তু আরও অনেক শক্ত। তো এই টাইলসের মাঝখানে কিন্তু আমরা গাছটা লাগাইছি, এই টবের মাঝখানে। তো এই গাছে এখানে যদি এই ফলন হয়, এরকম ফলন হয়, তো আপনারা যে মাটি পাচ্ছেন সেখানে যদি আপনারা বস্তা বা বালতি দিয়ে যদি এরকম আবাদ করেন, তাহলে কিন্তু গ্রাম কিন্তু স্বয়ংসম্পন্ন হয়ে যাবে, বা নিজেদের কোনো কিছু কিনে খেতে হবে না। তো এখানে যে ব্যাপারটা, আরেকটা সুবিধা আছে এই ধরনের টবে, মানে এই ধরনের টবে গাছ লাগানোর একটা বড় ফেসিলিটি আছে। কারণ বর্তমানে কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে, বস্তায় আলু চাষ হচ্ছে, বস্তায় অনেক কিছু চাষ হচ্ছে। হ্যাঁ, তো এটা সুবিধা হচ্ছে যে আমরা যদি এখানে সার তো দেই না, তো মানে প্রাকৃতিক খাবার যেটা দেই সেটা কিন্তু কোথাও শেয়ার হচ্ছে না, মানে অন্য কোনো গাছের সাথে এই খাবারটা শেয়ার হচ্ছে না। এই গাছের সম্পূর্ণ খাবারটা এই গাছেই পাচ্ছে। আর যদি আমরা জমিতে এটা লাগাইতাম, কিন্তু অন্য গাছের সাথে, শিকড়ের সাথে এটা সমন্বয় হতো, মানে শেয়ার হতো খাবারটা। তো এখানে আমরা কী কী খাবার দিই, আমরা কিন্তু কোনো সার দিই না, কিচ্ছু দিই না। এখানে কী দিই দেখুন, এখানে যে কলার খোসা আছে, এই কলা খেয়ে খোসাটা এখানে রেখে দিই। যখন খোসাটা শুকায় জায়গা, তখন এটা মাটিটা সরাই এখানে পুঁতে দিই। পাশাপাশি ডিমের খোসা, এগুলো আমরা চূর্ণ করার সুযোগ পাই না। অনেকে তো বলেন চূর্ণ করে দেওয়া ভালো, সেটুকু সময় আমাদের নেই। আমরা কী করি, যা সেখানে ফালা রেখে কিছুদিন পরে মাটিটা পাল্টাই দিব। এবং সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিই আমরা, সেটা হচ্ছে পানি। হ্যাঁ, আমরা দিনের বেলা 2বার খুলে আমরা সাধারণত পানি দেওয়ার চেষ্টা করি, বা সাধারণত 1বার বা 2বার দিই। তো এই যেটা বলতেছিলাম যে যারা আপনারা বিভিন্ন ধরনের অজুহাত দেখান, যে কোনো কিছু জমি ফেলে রাখার যে অজুহাতগুলো, যে এটা এখানে হবে না, ওখানে হবে না, তো তাদের জন্য এই ভিডিওটা করা। আর ভাইরাল গাছ কেন বললাম, সেটা হচ্ছে যে এই দিক দিয়ে দেখুন নিচে রাস্তা আছে। তো রাস্তাতে যারা যায়, তারা সবাই কিন্তু এই গাছের দিকে একবার হলে তাকায় যে এত ফল ধরেছে। তো অনেকে বলতেছে এই গাছের ফল খাবে। তো এখানে যে পরিমাণ ফল ধরছে 30-35টা, তো মনে হয় 10-20 হাজার লোকে এই পর্যন্ত আমাদের অফার করেছে ফল দিতে হবে। তো তাদেরকে প্ল্যান করছি ফেসবুকের মাধ্যমে আগাম আপনাদের খাওয়াই ফেলাবো, মানে আপনারা আজকে থেকে খেতে পারবেন যে কে খাবেন। আর মূলত তোমাদেরকে চেক করা হলো এই ভিডিওটা, বিশেষ করে মনিকে। মনি, তোমরা তোমাদের জমিগুলো ফেলে রাখো, আর ফেলে রাখতে পারবা না, উঠান ফেলে রাখতে পারবা না। উঠানের মধ্যে আদা চাষ করবা বস্তা দিয়ে, তারপরে আলু চাষ করবা, বা এই ধরনের গাছগুলো লাগালে কি হবে, কোনো মাটি কোনো প্রবলেম না। মাটি শক্ত, মাটিতে পাড়ায় ফেলে মাটি শক্ত করে ফেলে, সেটা কোনো সাবজেক্টই না, এটা কোনো প্রবলেম না। এখানে যদি তোমরা যদি বস্তা বা এরকম টব দেও, তাহলে কিন্তু আমাদের সাথে আর সহজভাবে কাজ করতে পারবে, বা সহজভাবে ফলন উৎপাদন করতে পারবে। তো মনি হচ্ছে আমার ভাগ্নি। তো মনি, তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমাদের আলু বাগান, আলু ক্ষেত। এখানে দেখো আমরা যে মালঞ্চ করেছি, যে মালঞ্চ দিয়েছি, যাতে মানে মাটি থেকে তাপ শোষণ করে, মানে তাপের মাধ্যমে রস শোষণ না করতে পারে। তো এখানে আরেকটা ক্ষেত আছে আমাদের আলু ক্ষেত, বিশাল বড় ক্ষেত। এটা বোধহয় 1 কাঠার ক্ষেত না, এই যে খেতে আলু হয়েছে। তো এই যে গাছটা বলতেছিলাম, এখানে কিন্তু আমাদের 4বার মানে 8বার ফলন হয়েছে, মানে গাছের বয়স 4 বছর, আর এটা 12 মাসি গাছ। এটা কিন্তু আমরা 8বার ফলন পেয়েছি, এইবার নিয়ে 8বার ফলন ধরেছে। উপরে যে ইয়াগুলো আছে, এখানে কিন্তু ছোটো দেখেন, এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে ছোটো ধরছে। এখানে এই যে একটা আমাদের কটা ধরছে 4টে না, এইগুলো ছোটো, আর এইগুলো দেখছেন যে কীরকম বড়ো। এর কারণ হচ্ছে যেটা 12 মাসি, তো এই যে এইটা শেষ না হতে আবার ফলন ধরবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।